আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা, সবাই কেমন আছেন? দেশে যারা বর্তমানে 15ই আগস্টও ফালাফালি করতেছেন, কোনো ব্যক্তির মৃত্যুবার্ষিকী বাংলাদেশে আর এটা পালন হবে না, কারণ ব্যক্তি স্বাধীনতা কোনো কিছু রাষ্ট্র বহন করার যুক্তিযুক্তকতা আমি দেখি না। এখন আগে যেগুলো হয়ে আছে এগুলো একচেটিয়া, একতরফা, সামসামি, ছাড়ামি, দালালি, এগুলো সব কিছু হয়ে আছে। ঠিক আছে, দেখেন শরীরের কী অবস্থা। 12 ঘন্টা ডিউটি করি, এখন রাত্রে 12টা বাজে বাইরে দিছি, রাত্রে সকাল 8টা ঢুকি, রাত্রে 8টা বাইরে দিছি। তা আমি আপনাদেরকে কালকে যে দরজ বাবা ধরা খাইছে তার লগে একজন বড় আকারের মুরিদিও ধরা খাইছে। ঠিক আছে, তো তাদের দুই একটা, বেশি না, দুই একটা ব্যাংক কেলেঙ্কারি কথাটা বলি। ঠিক আছে, একদম টোকাই যে জিনিসগুলো বলতেছি, আপনারা যদি আওয়ামী লীগের যারা বর্তমানে ফালাফালি করেন, এরা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, তার যদি সম্ভব হয় এরকম কোনো হেডামালা থাকলে আমার প্রশ্নগুলোর উত্তরটা দিয়ে যায় না, এই কাজগুলো কে করছে। আসেন আপনাদেরকে বলি, 2010 সালে, ঠিক আছে, শেয়ার বাজার থেকে কত লুট করা হয়েছে জানেন? 22,000 কোটি টাকা। এটা হলো 2010 সালে। 2011 সালে আসেন, হলমার্ক কেলেঙ্কারি, যেটাকে সোনালী ব্যাংক বলা হয়, সেখান থেকে কত হয়েছে জানেন? আপনাদেরকে আমি শুধু একদম মেন পয়েন্টগুলো বলে যাবো। যদি এরকম কোনো ব্যক্তি থাকেন, চ্যালেঞ্জ করে বললাম যে এরকম একটা কমেন্ট করে উত্তরগুলো দিয়ে দেন। সেই সোনালী ব্যাংক থেকে 2011 সালে 3,500 কোটি টাকা লুটপাট করা হয়েছে। 2012 সালে বেসিক ব্যাংক বাচ্চুর লুটপাট 4,500 কোটি টাকা, সেখান থেকে লুটপাট করা হয়েছে। 2013 সালে বিসমিল্লা গ্রুপ জনতা ব্যাংক 1,200 কোটি টাকা লুটপাট করা হয়েছে। 2014 সালে ক্রেসেন্ট জনতা ব্যাংক 3,443 কোটি টাকা লুটপাট করা হয়েছে। 2015 সালে এটা আওয়ামী লীগের কত বড় বড় মাপের লোকগুলো এটার সাথে জড়িত ছিল। তার সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হইল কালকে যে দরবেশ বাবা ধরা খাইছে, উনি এগুলার সাথে একদম অতপ্রতভাবে সম্পৃক্ত। ওনার কারণেই এত কিছু হয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ দেশে বিদেশে পাচার করছে। ঠিক আছে, 2015 সালে এনএনটেক্স গ্রুপ জনতা ব্যাংক থেকে 5,504 কোটি টাকা নেওয়া হয়েছে। এগুলো হলো আওয়ামী লীগের আমলনামা। একদম পরিকল্পিতভাবে বাংলাদেশের ব্যাংকগুলার আজকের দিনের যে অবস্থা, ব্যাংকে কোনো টাকা নাই, ব্যাংকে কোনো লেনদেন করা যায় না, ব্যাংক একদম শূন্য, একদম জিরো। ঠিক আছে, এগুলারে লুটপাট কারা করছে? দেশের বড় বড় এই দরবেশ বাবারা, দেশের বড় বড় ফির মুরিদরা, উলিয়ারা। আর এগুলার প্রত্যেকটার এই লিডার হয়েছে কে জানেন? আল্লামা হজরত শেখ হাসিনা এবং তিনার 5,500 বিজ্ঞানী। এই যে অটিস্টিক ড্যান্ডিখোর ডেটফেল গাঁজা খাইয়া যে এক দিন এক বক্তব্য দেয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে তারা নির্বাচনটা এরে গাঞ্জাখোর, এরে ড্যান্ডিখোর, তোর মায়ে তো এইটা বাদ দিয়ে দিছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। এটা কি তুই জানোস না? ডেট ফেল খাই আইস, ঠিক আছে, এই জিনিসটা তো ফাঁসে কারে লইতো মনে করাই তো দিতে হইব। ঠিক আছে, এখন আসেন 2016 সালে। 2016 সালে কমার্স ব্যাংক থেকে নেওয়া হয়েছে 1,800 কোটি টাকা। 2016 সালে ওস্তাদরা এগুলো নিয়ে বাইকছে। 2016 সালের রিজার্ভ ছুরি বাংলাদেশ ব্যাংক, যেখানে বাংলাদেশ হৃৎপিণ্ড বাংলাদেশের হৃৎপিণ্ড অর্থনৈতিক চাকা যেখান থেকে সচল হয়, সেই বাংলাদেশ ব্যাংক থেকে 866 কোটি টাকা নেওয়া হয়েছে। 2018 সালে সভা গ্রুপ সেম বাংলাদেশ ব্যাংক 330 কোটি টাকা। 2019 পিকে হালদার বাবা, ওস্তাদের কথা মনে আসেনি আপনাকে? বাংলাদেশের কারো পিকে হালদার বাবা জামানত, ওই যে বিভিন্ন রকম ডিপিএস করে, মানুষ সমিতি করে, ওইটা করে সেটা করে, সরকারের এক পর্যায়ে এটা যে জামানত ব্যাংক আছে বা জামানত যে সংস্থা আছে, ওই সংস্থা থেকে ওস্তাদ নিচে 3,500 কোটি টাকা। সেই পিকে হালদার আজ পর্যন্ত তার কোনো হদিশ নেই। তিনারা এসব টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া করছে। ঠিক আছে, শেষিতে একটা গল্প বলবো, খুব মজার গল্প গ্রামের। আচ্ছা, 2022 সালে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ইসলামী ব্যাংকটারে হুটকিটা মাইরা ওস্তাদরা একদম ফাঁকা করে দিয়েছে 2,604 কোটি টাকা। এই পর্যন্ত তারা এই টাকাগুলা পুরা দেশটার অর্থনীতিরে, দেশের মানুষরে এমন একটা বেহাল দশা করে গেছে,
সব টাকাগুলা তারা লুটপাট করে খাই বিদেশে বেগম পাড়া করছে। এখন এগুলারে যে দরজ বাবাগুলারে ধরছে, এই যে মনে করেন পলকে করি পলকে যাইতেছে, চক্কের পলক ওস্তাদরা আটকালাইছে। কালকে যে দরজ বাবা তার লগে একজন মুরিদ ধরা খাইছে, আইনমন্ত্রী, আর এই স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে কয়েকজন পীর ধরা খাইলো, ওনাদের তো আসলে মানে ডিম থেরাপি দেওয়ার কোনো দরকার না। আমাদের গ্রামে একটা ইয়া ছিল, গ্রামে আগে গল্প শুনতাম, যে সব মানুষের নৌকাত করে ইলিশ মাছ ধরি গ্রামে আইতো, বাড়াই বিরাইতে মাছ লই বাজারে আইতো, কেন মাছ এগুলো লই বাজার থেকে যখন বাড়িতে আইতো না, তখন হেতাগুলোকে হেত্তুনি লগ লইতো। তখন হেত্তুনি লগ লইলে কে উড়ি কবরস্থানে খাই থাকতো, আজান দিলে হাতে নামি আইতো, হেত্তুনি চলে যেত কই, মানে হেত্তুনির লগে বাটফারি করতো গ্রামের মানুষ। কত সিটার চান, একদম আওয়ামী লীগের বুদ্ধি সেম। এরপরে কিছু কিছু লোক আসলে এই হেত্তুনিরে বালিবাক্কা দিয়ে বাইট নিয়ে কইতো কি, দেখ কাঁচা মাছ তুই এনে দিতা না, তোর মাছ এটার আমি ভাজি করে দিমু সুন্দর করে কুটি কাটি। আচ্ছা ঠিক আছে, হেত্তুনি রাজি হয়ে যেত। রাজি হয়ে যখন যাইতো বাইট, তখন কইতো তুই রসি করে ইন্দি খা, বের ওই সাইডে দি খা, আয় তোর মাছ ভাজি করি, আয় তোর গালে দিমু, তুই আগ করিস, আয় তোর গালে ভিতরে দিলি, তুই মাছটা মুরমুর করে সাবাই সুবাই খেয়ে গেলেবি। তখন এই লোকে কী করতো, রডেরও গরম করি আস্তে বকত করে রডগা ভরি দিত, মাছ দেওয়ার বদলে রড ভরি দিত। তো এগুনেরে এইসব ডিম থেরাপি না দি কেন, গোটা রডেরে একদম তলদেশে দি পিকনিক করে মাথা তাললে হয়েছে ভরি দেন, দরকার বটবট করে রড ভরি দিলে জন ক্যাঁ করে উঠবো কুত্তাসার মতন, অমনে মায়ের ক্যাঁ করলে মায়ের শব্দ করলে মায়ের উদম কেলানির উপরে রাখতে হইব। ঠিক আছে, তো এই যে সোর্স সাপটাগুলা দেশের এই অর্থনীতির এরকম করেই গেছে কেন। বাংলাদেশের বর্তমান এক একটা মানুষের নাকি জন প্রতি মাথা পিছু ঋণ হয়েছে 2 লক্ষ টাকার উপরে, অর্থাৎ 2.5 লক্ষ টাকা প্রায়। এই টাকাগুলো কারা হোঁস করবে? দেশে বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী যাদেরকে গ্রেপ্তার করতেছে তাদেরকে আপনারা জনগণের হাতে ছাড়ি দেন, আল্লাহর হস্তে জনগণ দেখবেন শ্রীলঙ্কার মতো বাইয়ে বুইয়ে আন্ডা বার করিয়ে লেব, সব একদম শুয়ারের গোড়া টোড়া যা আছে সব বার করিয়ে লেব, আপনারা আস্তে করে ছাড়ি দিয়ে হরি যান গই। এটি হলো কথা। দেশের রিজার্ভ যা আছে তার চাইতে ডাবল তারা বিদেশে পাচার করছে। তো এগুলোর হিসাব কে দিব? শেখ হাসিনা দেশে, আমার কথা শেখ হাসিনার দেশে হারাই দিয়ে খালি কোনো, এটা ডাইরেক্ট ফাঁসি দিয়ে মারিয়ে আলাম দরকার। এরকম 2-4 জনের ফাঁসি দিয়ে মারিয়ে লাইলে দেশের কোনো কিচ্ছু যায় হইতো না। ঠিক আছে, আর 15ই আগস্ট যারা এই হাল্লাপ দিতেছ, ঠিক আছে, আস্তে নিচে দিয়ে রড গরম করে ভরি দেন দরকার তোম করে।